হ্যালো ভিউয়ার্স, অচিত দারফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি আছে, এই পেপারটির যে গত 2021, 2022 ও 2023 সালে যে শর্ট কোশ্চেনগুলো এসেছিলো তার সলভ করব আজকের এই ভিডিওটিতে। মানে এখানে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। দেখো, কোশ্চেন পেপার 2021 সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলি আমি এখানে হাতে লিখে তার অ্যান্সার করেছি। একের কয়ে এসছে জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম লেখো, উত্তর হবে তুজুক ই জাহাঙ্গীরি। ক্ষয়ে এসছে ফুতহত ই আলমগীরের লেখককে, উত্তর হবে হাসান বিন মনসুর। পরেরটা দেখো, কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন, উত্তর হবে মুঘল সম্রাট শাহজাহান। পরেরটা দেখো, অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর কোন সুফি সাধক স্থাপন করেছিলেন, উত্তর হবে শিখ গুরু রামদাস। পরেরটা দেখো, কবে ঔরঙ্গজেব বিজাপুরকে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন, উত্তর হবে 1686 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, দো আশপা এবং শি আশপা কে চালু করেন, উত্তর হবে মুঘল সম্রাট জাহাঙ্গীর। পরেরটি দেখো, মুঘল রাজস্ব ব্যবস্থায় জমা বলতে কি বোঝো, উত্তর হবে মুঘল আমলে নির্দিষ্ট জমির নির্ধারিত খাজনাকে জমা বলা হতো। পরেরটা দেখো, বর্গীজ দাগে এসে জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখো, উত্তর হবে ওস্তাদ মনসুর। ঝয়ে এসে তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন, উত্তর হবে উস্তাদ আহমেদ লাহুরি। ইংরা দাগে এসে কবে ঔরঙ্গজেব মেবারের সঙ্গে সন্ধি স্থাপন করেন, 1702 খ্রিস্টাব্দে। পরেরটা, শিবাজি কবে সিংহাসনে আরোহণ করেন, উত্তর 1674 সালে 6 জুন। মারাঠা সাম্রাজ্যের রাজা শিবাজি ছত্রপতি হিসাবে মুকুট ধারণ করেন রায়গড় দুর্গে। পরেরটা, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যার আদেশ দিয়েছিলেন, উত্তর হবে শিখ গুরু তেগ বাহাদুরকে। পরেরটি দেখো, ডয়ে এসে বাংলার প্রথম নবাব কে ছিলেন, উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। ঢয়ে এসে মুঘল যুগের স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো, মোহর বলা হতো বা আশরাফিও বলা হয় অনেক সময়। শেষ প্রশ্ন, মধ্যাহ্ন দাগে এসে মুঘল যুগের রপ্তানি বাণিজ্যের প্রধান পণ্য কি ছিল, উত্তর হবে বস্ত্র। এই ছিল 2021 সালের প্রশ্ন। এবার দেখব কোশ্চেন পেপার 2022 সালে যে শর্ট প্রশ্ন 15টি এসেছিল সেগুলো এখানে হাতে লিখে অ্যান্সার করা হয়েছে। একের ক, জাহাঙ্গীরের দরবারে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো, উত্তর হবে ক্যাপ্টেন স্যার উইলিয়াম হকিন্স। টমাস রো লিখতে পারো, দুজনেই এসেছিলেন। ক্ষয়ে দেখো, শাহজাহান নামা কে লিখেছিলেন, উত্তর হবে ইনায়েত খান। গয়ে কোন মুঘল সম্রাট কাংড়া দুর্গ দখল করেন, জাহাঙ্গীর। ঘয়ে এসে ঔরঙ্গজেব কর্তৃক বিজিত দাক্ষিণাত্যের যে কোনো একটি রাজ্যের নাম লেখো, উত্তর হবে গোলকুন্ডা। বিজাপুরও লিখতে পারো। উমাদাগে রয়েছে কোন মুঘল সম্রাট লাল কেল্লার নির্মাতা ছিলেন, উত্তর হবে শাহজাহান। চয়ে নগদী মনসবদার কাদের বলা হতো, উত্তর যেসব মনসবদারকে নগদ বেতন দেওয়া হতো তাদের নগদী মনসবদার বলা হতো। পরেরটি দেখো, পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়, 1665 খ্রিস্টাব্দে। পরেরটি, কোন মুঘল সম্রাটের সময় সৎ নামী বিদ্রোহ হয়েছিল, উত্তর হবে ঔরঙ্গজেবের শাসনকালে। পরেরটি দেখো, মুঘল সাম্রাজ্যের একটি উত্তরাধিকারী রাজ্যের নাম লেখো, উত্তর হবে হায়দ্রাবাদ। ইংরাদাগে এসে দেখো, ঔরঙ্গজেবের শাসনকালে নির্মিত একটি স্থাপত্য নিদর্শনের নাম লেখো, উত্তর হবে বিবিকা মাকবরা। এটা তাজমহলের অনুকরণে বানানো হয়। পরেরটি দেখো, শিবাজির অভিষেক ক্রিয়া কোথায় সম্পন্ন হয়েছিল, রায়গড়ে, রায়গড় দুর্গে। পরেরটি, মুঘল যুগে ভারতের একটি প্রধান বাণিজ্যিক শহরের নাম লেখো, উত্তর হবে সুরাট। পরেরটি, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো, ঔরঙ্গজেবকে। 1717 খ্রিস্টাব্দে ফারুক শেরের ফরমান কাদের দান করা হয়েছিল, উত্তর হবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। শেষ প্রশ্ন, কোন ব্যবস্থার মাধ্যমে হ্যাঁ এই তো ঘরে হুম হুম কেন কেন যাবো একটু পরে, আধা ঘন্টা পর। কোন মুঘল কোন ব্যবস্থার মাধ্যমে মুঘল সম্রাটরা কারিগরি শিল্পকে সংগঠিত করেন, উত্তর হবে ব্যাংকিং ব্যবস্থা। কোশ্চেন পেপার 2023, দেখো 2023-এ যে প্রশ্নগুলো এসেছে। একের ক, জাহাঙ্গীরের পুত্র খুররম কি নামে পরিচিত হয়েছিলেন, উত্তর হবে শাহজাহান। ক্ষয় আছে ফুতহাতি আলমগীরের লেখক কে ছিলেন, হাসান বিন মনসুর। কোন মুঘল সম্রাট বাংলার পর্তুগিজদের পরাজিত করেছিলেন, উত্তর শাহজাহান। কর্তারপুরের যুদ্ধে শাহজাহানের প্রতিপক্ষ কে ছিলেন, উত্তর হবে গুরু হরগোবিন্দ সিং। পরেরটি, ঔরঙ্গজেবের বিজিত দাক্ষিণাত্যের একটি শিয়া রাজ্যের নাম লেখো, উত্তর বিজাপুর। পরেরটি দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে একজন রাজপুত নেতার নাম উল্লেখ করো, উত্তর রাজ সিংহ। পরেরটি দেখো, জাহাঙ্গীরের সময় একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম করো, উত্তর ফারুক বেগ। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন, ওস্তাদ আহমেদ লাহোরি।
ঔরঙ্গজেব কবে মেবারের সঙ্গে সন্ধি করেন? উত্তর 1681 খ্রিস্টাব্দে। পরেরটি দেখো আফজল খান কে ছিলেন? উত্তর হবে বিজাপুরের সেনাপতি। পরেরটি দেখো চৌথ কি ছিল? শিবাজি তার পরোক্ষ শাসনাধীন অঞ্চল থেকে 1/4 যে কর আদায় করতেন তার নাম চৌথ। পরেরটি দেখো মারাঠা প্রশাসনে নানা ফড়নবিশ কোন পদে আসীন ছিলেন? উত্তর হবে অর্থমন্ত্রী। পরেরটি দেখো অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাদাত খাঁ। মুঘল যুগের স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? মোহর বা আশরাফি। কোন মুঘল শহরে উন্নত ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠেছিল? উত্তর হবে সুরাট। তো এই ছিল 2023 সালের প্রশ্ন। তোমাদের বাকি পেপারগুলিও মানে 8 এবং 9 পেপারেরও এরকম গত 3 বছরের যে শর্ট প্রশ্ন পরীক্ষা এসেছে তারও উত্তর আমি করে দিয়েছি আমার আগের ভিডিওগুলিতে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের যে 4টি পেপার রয়েছে 8, 9, 10 এবং এসএসসি B2 প্রত্যেকটি পেপারের সাজেশন আমি আমার চ্যানেলে দিয়েছি, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তার উত্তরগুলিও তোমাদেরকে, প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে প্রোভাইড করব। তাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 2021, 22, 23 সালের প্রশ্ন বাদেও তোমাদের কিন্তু আরও কিছু প্রশ্ন পড়ে যাওয়া দরকার 15টি প্রশ্ন কমন পেতে। তার জন্য আদার্স আরও কিছু কোশ্চেন আমি এখানে রেখেছি, সেগুলো একবার দেখে নাও। শাহজাহানের আমলে কবে দাক্ষিণাত্য গুজরাটে দুর্ভিক্ষ হয়েছিল? 1628 থেকে 30। শাহজাহানের স্থাপত্য কীর্তি দুটি উদাহরণ দাও। বিশ্বখ্যাত তাজমহল, দেওয়ানি খাস, মতি মসজিদ, জুম্মা মসজিদ। ময়ূর সিংহাসনকে নির্মাণ করেন? বেবাদল খাঁ। শাহজাহানের রাজত্বকালে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম লেখো। ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরী, কাফি খাঁ, কবি তুলসী দাস। পরেরটি দেখো, সম্রাট শাহজাহান কার নেতৃত্বে মধ্য এশিয়া অভিযান প্রেরণ করেন? 1646 খ্রিস্টাব্দে মুরাদের নেতৃত্বে। শাহজাহানের দুটি সামরিক বিজয়ের উল্লেখ করো। হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়ন 1632 এবং আহমদনগর বিজয় 1632। পরেরটি দেখো, শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি? তিনি কোথাকার শাসনকর্তা ছিলেন? উত্তর হবে গুজরাটের শাসনকর্তা মুরাদ। পরেরটি দেখো, কে শাহজাহানাবাদ নির্মাণ করেন? এটির বর্তমান নাম কি? উত্তর হবে শাহজাহান এটি নির্মাণ করেন শাহজাহানাবাদ, এবং এটির বর্তমান নাম হচ্ছে পুরাতন দিল্লি। আলমগীর উপাধি কে নিয়েছিলেন? এই শব্দের অর্থ কি? ঔরঙ্গজেব নিয়েছিলেন। আলমগীর শব্দের অর্থ জগৎ জয়ী। জাট বিদ্রোহের সূচনা কার নেতৃত্বে হয়েছিল? তিলপথের জমিদার গোকলার নেতৃত্বে। ঔরঙ্গজেব কোথায় দেহত্যাগ করেন? দাক্ষিণাত্যের আহমদনগর। জিন্দাপীর কাকে বলা হতো? ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। পরেরটি দেখো, চৌথ কে দস্যুকর বলেছেন? ভিনসেন্ট এ স্মিথ মানে আর্থার স্মিথ বলেছেন। শিবাজির প্রধান ধর্মগুরু কে ছিলেন? গুরু রামদাস ছিলেন। শিবাজির দুজন মুসলিম কর্মচারীর নাম লেখো। ইব্রাহিম খাঁ, মোল্লা হায়দার। কে শিবাজিকে রাজা উপাধি দান করেন? উত্তর হবে ঔরঙ্গজেব। পরেরটি দেখো, ঔরঙ্গজেবের রাজত্বকালে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে কোন উপজাতিরা বিদ্রোহ করেছিল? উত্তর হবে ইউসুফ জাহি গোষ্ঠী, আফ্রিদি জাতি আর খতক উপজাতি। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? 1665 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি জয় সিং ও মারাঠা বীর শিবাজির মধ্যে। মীর জুমলা কে ছিলেন? ঔরঙ্গজেবের সেনাপতি এবং বাংলার শাসনকর্তা। আহোমের ইতিহাসে কোন রাজা ভগ্নিয়া রাজা নামে পরিচিত? উত্তর হবে জয়ধ্বজ সিংহ। রানী দুর্গাবতী কে ছিলেন? তিনি কার হাতে পরাজিত হন? গন্ডোয়ানার রাজমাতা ছিলেন রানী দুর্গাবতী। তিনি এলাহাবাদে আকবরের সেনাপতি আসফ খাঁর কাছে পরাজিত হন। পরেরটা দেখো, মুঘল যুগে ভারতের 4টি প্রধান বন্দরের নাম উল্লেখ করো। উত্তর হবে পশ্চিম উপকূলে সিন্ধু লাহোরি বন্দর, গুজরাটের ক্যাম্বে ও সুরাট বন্দর, দক্ষিণ ভারতের কালিকট ও কোচিন বন্দর, পূর্ব ভারতের সাতগাঁও বন্দর। শিবাজির শাসন ব্যবস্থায় স্বরাজ ও মুলকাগিরি কি ছিল? শিবাজি যে অঞ্চল শাসন করতেন তা ছিল স্বরাজ্য। অন্যদিকে শিবাজির বশ্যতা মেনে এবং বার্ষিক করদানের শর্তে যে অঞ্চলগুলি স্থানীয় শাসক দ্বারা শাসিত হতো তাদের বলা হতো মুলকাগিরি। পরেরটা, কোন মুঘল সেনাপতি শিবাজিকে পরাজিত করেন? জয় সিং ও দিলির খাঁ। পরেরটি দেখো, মারাঠা শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান কাদের বলা হতো? শিবাজির রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরগুলিকে 8টি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগে একজন করে প্রধান নিযুক্ত করেছিলেন। এরাই অষ্টপ্রধান নামে অভিহিত হতেন। বুন্দেলা বিদ্রোহ কত সালে কার নেতৃত্বে হয়? 1672 খ্রিস্টাব্দে বুন্দেলখণ্ডের রাজপুতগণ নেতা 17 সালের নেতৃত্বে বিদ্রোহটি করে। মালিক অম্বর কে ছিলেন? মালিক অম্বর ছিলেন আহমদনগরের সর্বাধিক উল্লেখযোগ্য রাজ কর্মচারী। ঔরঙ্গজেবের রাজত্বকালে দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো। গুজরাটের বোবলি কৃষক বিদ্রোহ ও জাট বিদ্রোহ। শিবাজির মন্ত্রিসভার নাম কি ছিল? এই সভার প্রধান কে ছিলেন? অষ্টপ্রধান। এই সভার প্রধানকে বলা হতো পেশোয়া বা প্রধানমন্ত্রী। কাফি খান কি জন্য বিখ্যাত? ঔরঙ্গজেবের রাজত্বকালের অন্যতম ইতিহাসকার ছিলেন হাসিম কাফি খান। তার বিখ্যাত গ্রন্থ মুন্তাখাব উল্লুবার। মিসল শব্দের অর্থ কি? মিসল কি? শিখদের 12টি সম্প্রদায়কে মিসল বলা হয়। মিসল শব্দের অর্থ সমান পদস্থ। পরেরটি দেখো, শিখ শব্দের অর্থ কি? কে এই ধর্মমত প্রচার করেন? শিখ শব্দের অর্থ হল শিষ্য বা অনুচর। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তন করেন।
শিখ ধর্মের গ্রন্থের নাম কি? উত্তর হবে গ্রন্থ সাহেব। শিখ ধর্মের সর্বশেষ গুরুকে? তিনি কি ঐতিহাসিক গ্রন্থ রচনা করেন? শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তার রচিত ঐতিহাসিক গ্রন্থ দশেন পাতশাহ কি গ্রন্থ বা দশম পাতশার বই? হাসিল কি? মুঘল আমলে নির্দিষ্ট পরিমাণ জমি থেকে আদায়কৃত রাজস্ব। জাট পদ কি? একজন মনসবদারের অধীনে অনুমোদিত সৈন্য সংখ্যার সূচক। সওয়ার পদ কি? একজন মনসবদার প্রকৃতপক্ষে যে যত সৈন্য পোষণ করতেন তার ভিত্তি হলো সওয়ার। পাইবাকি জমি কাকে বলা হয়? যে জমি জায়গির হিসাবে বন্টনের জন্য সংরক্ষিত কিন্তু তখনও বন্টিত হয়নি। আকবরের আমলে মুঘল সাম্রাজ্য কয়টি সুবা বা প্রদেশ ছিল? উত্তর হবে 15টি। খুদকস্ত বলতে কি বোঝো? উত্তর হবে মুঘল যুগে কৃষকেরা নিজ নিজ গ্রামের জমির উপর দখলি সত্ত্ব ভোগ করত, একে বলা হতো খুদকস্ত। খালিশা জমি কি? মুঘল যুগে যে জমির রাজস্ব সরকারি কর্মচারীরা প্রজাদের কাছ থেকে আদায় করতেন তাকে খালিশা জমি বলা হতো। শেষ মোগল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘল দরবারে তুরানি গোষ্ঠীর নেতা কে ছিলেন? চিনকিলিস খা। স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাদাত খা। তিনি বুরহান উল মুলাক উপাধি পেয়েছিলেন। বান্দা কে ছিলেন? শিখ জাতির নেতা। তিনি নিজেকে শিখ গুরু বলে ঘোষণা করেন। নাদির শাহ কার রাজত্বকালে কবে ভারত আক্রমণ করেন? পারস্য সম্রাট নাদির শাহ 1738 থেকে 39 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে ভারত আক্রমণ করেন। জুলফিকার খা কে ছিলেন? ইরানি অভিজাত গোষ্ঠীর নেতা ছিলেন। আহম্মদ শাহ আবদালি কতবার ভারত আক্রমণ করেন? মোট 9 বার ভারত আক্রমণ করেন। ভারত ইতিহাসে কারা সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে খ্যাত? পাটনার সহকারী সুবাদার সৈয়দ হুসেন খাঁ এবং এলাহাবাদের সহকারী সুবাদার সৈয়দ আবদুল্লাহ আলী খান সৈয়দ ভ্রাতৃদ্বয় নামে খ্যাত ছিলেন। অষ্টাদশ শতকের প্রথম দিকে মুঘল দরবারে প্রধান 3টি গোষ্ঠীর উল্লেখ করো। 1 হিন্দুস্তানি গোষ্ঠী, 2 তুরানি গোষ্ঠী, 3 হচ্ছে ইরানি গোষ্ঠী। স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল অভিজাত চিনকিলিস খা। তিনি নিজামুল মুলক নামে পরিচিত ছিলেন। মারাঠা পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বালাজি বিশ্বনাথ। কোন পেশোয়ার আমলে হিন্দু পাতপাতশাহী আদর্শ গুরুত্ব পেয়েছিল? প্রথম বাজিরাও। কোন পেশোয়াকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয়? প্রথম বাজিরাওকে। তৃতীয় পানিপথের যুদ্ধের পর কে পেশোয়া পদে বসেন? প্রথম মাধবরাও। সুরাটের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষের সঙ্গে বিদ্রোহী মারাঠা নেতা রঘুনাথ রায়ের মধ্যে 1775 খ্রিস্টাব্দে সুরাটের সন্ধি হয়েছিল। কে কবে কলিকাতা নগরী প্রতিষ্ঠা করেন? বিচক্ষণ ইংরেজ কর্মচারী জব চার্নক 1690 খ্রিস্টাব্দে। মহারাষ্ট্র পুরাণের রচয়িতাকে? গঙ্গারাম শাস্ত্রী।